ঠান্ডা বা সর্দি কম বেশি কিন্তু আমাদের সবারই লাগে, তাই না? এই ঠান্ডা লাগলে আমাদের অনেকের একটা কমন সমস্যা থাকে যে গলা ব্যথা হয়। আর এই গলা ব্যথার জন্য আমাদের কথা বলতে সমস্যা হয়, ঢোক চিপতে কষ্ট লাগে, এমনকি দেখা যায় খাবার গিলতেও কিন্তু বেশ কষ্ট হয়, গলায় কিন্তু ব্যথা লাগে, তাই না? এই ঠান্ডাজনিত যে গলা ব্যথাটা হয় এটার মূল কারণটা হচ্ছে ভাইরাসের সংক্রমণ। এক্ষেত্রে আমরা রাইনো ভাইরাসকে দায়ী করতে পারি। অনেকে জেনে বা না জেনে কিন্তু নানা ধরনের এই ঠান্ডাজনিত গলা ব্যথার কারণে ওষুধ খান, এমনকি অনেকে অ্যান্টিবায়োটিকও খায়, যেটা আসলে মোটেই ঠিক না। কারণ অ্যান্টিবায়োটিক এমনিতেই হচ্ছে আপনার ভাইরাসের বিরুদ্ধে তেমন কাজ করে না। সেক্ষেত্রে এই সাধারণ ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। যদিও দেখা যায় এই ঠান্ডাজনিত যে গলা ব্যথাটা হয় এটা এমনিতে ৫ থেকে ৭ দিনের ভিতরে সেরে যায় নরমালি। আমাদের বডি যে ইমিউনিটি আছে এই বডি ইমিউনিটিতেই এই নরমালি যে আপনার এই গলা ব্যথাটা হয় এটা কিন্তু সেরে যায়। চলুন আমরা একটু জানার চেষ্টা করি যে ঠান্ডা লাগলে আসলে গলা ব্যথা কেন হয়। কোনো কিছু কারণ সম্বন্ধে না জানলে ওই বিষয়ে আসলে সমাধান ঠিক মতো বুঝতে পারা যায় না। তাই আজকের ভিডিওতে আপনাদের শুরুতেই এই ঠান্ডা লাগলে গলা ব্যথা কেন হয় এ বিষয়ে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। দেখেন, ঠান্ডা লাগলে যে গলা ব্যথা হয় এর মূল কারণ কিন্তু সবসময় ঠান্ডা আবহাওয়া না। শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের যে ঠান্ডাজনিত গলা ব্যথা হয় এর মূল কারণ হচ্ছে ভাইরাসের সংক্রমণ। এক্ষেত্রে আমরা রাইনো ভাইরাসের নাম বলেছিলাম। এই ভাইরাস যখন আমাদের শরীরে ঢোকে, বিশেষ করে গলা দিয়ে যখন ঢোকে, তখন আমাদের গলায় কিন্তু একটা প্রদাহ সৃষ্টি করে। তখন প্রদাহজনিত যেসব রাসায়নিক পদার্থ আছে, যেমন হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, সিস্টোকাইন ইত্যাদি আরো যেসব রাসায়নিক পদার্থগুলো আছে তখন এগুলোর ক্ষরণ বেড়ে যায়। তখন হচ্ছে আমাদের গলার ভিতরে যে আপনার রক্তনালীগুলো আছে এগুলো প্রসারণ হয়, টিস্যুর ফোলাভাব সৃষ্টি হয় এবং ব্যথা সংবেদনকারী স্নায়ুগুলোর অতি সংবেদনশীলতার কারণে কিন্তু গলা ব্যথা হয়। এছাড়া আমাদের যখন ঠান্ডা লাগে তখন কিন্তু আমাদের নাক বন্ধ থাকে, তখন আমাদের মুখ দিয়ে শ্বাস নিতে হয়। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, যখন আপনি মুখ দিয়ে শ্বাস নেন তখন কিন্তু আমাদের গলাটা শুকিয়ে থাকে। আর এই গলা শুকার কারণেও কিন্তু এই গলা ব্যথাটা বাড়তে পারে বা নতুন করে কিন্তু সৃষ্টি হতে পারে। ঠান্ডা লাগলে কিন্তু আমাদের নাক দিয়ে সর্দি বের হয়, এটা স্বাভাবিক, তাই না? এই সর্দি কিন্তু আমাদের বের করে দেওয়ার কথা। যখন আপনি এই নাকে সর্দি বের না করে গলা দিয়ে আপনার ঢোক দিয়ে ভিতরে ঢুকে নিচ্ছেন, এ কারণেও কিন্তু গলা ব্যথা বাড়তে পারে বা নতুন করে কিন্তু গলা ব্যথা সৃষ্টি হতে পারে।